আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে দুপুরে একটু শুটকি ভুনা করব। আজকের এই শুটকির মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে শুটকি এবং রসুন। এই রেসিপিতে রসুন মেইন ইনগ্রিডিয়েন্ট হওয়ার প্রধান কারণ, যখন আপনারা এটা ট্রাই করবেন বাসায় তখনই আপনারা বুঝতে পারবেন। তো চলে যাই ভিডিওতে। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে তেলটা গরম হতে দিব। তেলটা গরম হলে রসুন কুচি বেশি করে দিয়ে দিব। এই রেসিপিতে অতিরিক্ত রসুন কুচি লাগবে। আপনারা যতটুকু সম্ভব পরিমাণ মতো আপনারা বেশি করে রসুনটা পাতলা পাতলা করে কুচি করে দিবেন। এরপর কিউব করে কেটে রাখা আপনার পেঁয়াজ কুচি দিয়ে আপনারা ভালো করে একসাথে রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নেবেন। এরপর পাটায় বেটে নেওয়া শুকনো মরিচ বাটা দিয়ে কতক্ষণ ভেজে নেবেন, সাথে একটু পানি অ্যাড করে দিবেন, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবেন যাতে করে শুকনো মরিচটা খুব ভালো করে রসুন এবং পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যায়। এরপরে আমরা অ্যাড করব হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়া। হলুদ গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়েও আমরা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। অল্প একটু সামান্য পানি দিয়ে এটিকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে আমরা অ্যাড করব লবণ। যখন দেখব শুটকি ভুনাতে তেল ছেড়ে দিয়েছে কষানোর জন্য, তখন আমরা এটাতে লবণ অ্যাড করব। এই লবণ অ্যাড করেও আমরা এক মিনিট মতো নাড়ানাড়ি করে নেব। এরপর অ্যাড করব শুটকি। এখানে আমি ব্যবহার করছি চ্যাপা শুটকি। এই চ্যাপা শুটকিটা পাটায় বেটে নিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। এরপর এটার সাথে ভালো করে মিক্সড করতে হবে এবং 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়ে নিতে হবে। এটাকে আমরা খুব ভালো করে নেড়ে নিব যাতে করে খুব ভালো করে রসুন এবং পেঁয়াজের সাথে মিক্সড হয়। এই রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে খুবই মজাদার। যাই হোক, আবার ভিডিওতে ফিরে আসি। এরপর আমরা অ্যাড করব পানি। কিছুটা পানি দিয়ে অল্প কিছু কাঁচা পেঁয়াজ কুচি ছিটিয়ে দিব, কারণ এখানে আপনারা যখন এই রসুনটা আস্ত থাকবে এবং কাঁচা পেঁয়াজগুলো আপনার মুখে পড়বে, তখন এটার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যাবে এবং এটার স্বাদই বাড়িয়ে তুলবে। এরপর আমরা খুব ভালো করে নেড়ে নিব। যখন দেখব পানিটা শুকিয়ে গেছে এবং তেল উঠে আসতেছে, তখন খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 1-2 মিনিট এরপর আমরা এটিকে উঠিয়ে নিব। আপনারা বাসায় কে কে ট্রাই করছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।